বাপু এ বাগান কা? আমারই। তা হেনেই থাকেন আপনি? হ্যাঁ, নাই তো আম পাতাও থাকে না। কারণ কি করে যায়? আম খাইছো রে আর পাতা? ছাগলে। এত বড় গাছের পাতা ছাগলে খাই কি করে? বড় তাই কি, বড় গাছের পাতাও পাতা, ছোট গাছের পাতাও পাতা। হ্যাঁ বাপু, এত বড় গাছের পাতা ছাগলে খায় কি করি? চাবিয়ে তে ছাগলে পাতা পায় কি করে? ওই গাছের তেই। কি শৈলাবি কথা নিয়ে এতগুলো পেশার করতেছ? দেখো তো তোমার ছাগল গাছে উঠে পাতা খায় নাকি ছাগলের পাতা পায় কি করি? আরে বাপু তোমরা বুঝলে না, ছাগল কি গাছে উঠতে পারে? তাহলে কি করি? ভাল ছিঁড়ে না, ওই পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, পাতা ছিঁড়ে ছিঁড়ে। এই এলাকার বিটিকে তো তোমরা চেনো না, যে কায়দায় কুটা বানিয়েছে তোল্লা বাসের গিরে পাতলা দেখে, যে কায়দায় পাতা ভাঙে ওই রকম ভাঙতে হলেই তো মোটি আমার বাগানই থাকে না। ও চাচা, এই জন্য কথাই আছে 1 টাকার বাগান খাই লাখ টাকা ছাগলে। কি করলি গো? ও কথা ভুল গেছে, দাঁড়া ঠিক করে করছি। এই জন্য কথাই আছে 1 টাকার বাগান খাই লাখ টাকা ছাগলে। চাচা আম কি বাবু লিগালে বেসপা তো পেশাল বড় কা তুমি? হ্যাঁ বাবু, সবই বেসপা। হ্যাঁ সব বাগান ধরে। আম তো বাগানে মেলা আম প্রায় সব পেকে গেছে, তোমার জন্য আমার টক আম আনতে হবে। আচ্ছা আনবানে চাচা? হ্যাঁ তাহলে মোট বাগানে কি বেসপা? বেসপে নাতি কি আম শোকে থিয়ে দেবো নাকি? কি আম বেসপা? কি আম নিবা? মানে কিরাম বেসপা? তুমি কি আম কিনবা? তুমি যে আম বেসপা টাকা দিবা আম নিবা? তো টাকা তো দেবই, মাগনা নিতে আইছি নাকি? দিল্লি তো নিবা। আনবানে আনবানে আনবানে, ওরা খাইছে না খাইছে না। চাচা আম কি থাইক্য বাগান ধরে বেসপা না মন হিসেবে বেসপা? না বাবু, আমি আম থাকতেও বেসবো না, আমি মন হিসেবেও বেসবো না, আমি ওজন দিয়ে বেসবো, ওজন। চাচা একই তো কথা। না বাবু, কিরাম এক হইলো, পাই টু পাই তুমি ওজন করে আম নিবা, পাই টু পাই ওজন করে টাকা দিবা, নোট টাকা। চাচা তাহলে ওই আম পাড়িয়ে ফেলি, পরে ওজন টোজন করে টাকা দিবা নে? না না, আগের থেকে তোমার রেট ঠিক করা লাগবে, আর আগের থেকে কয়টা টাকা বাইনাও দিতে হবে, নাহলে আম কোনটা কিরকম তাও আমি খেয়ে দিচ্ছি না, আবার পরে নেটা হয় এই টাকা নিয়ে। বয়সু, এই যে এই গাছটা দেখতো না, এই গাছের আমের নাম হচ্ছে শরীফুল 273। হরিফুল 273? এ জাত কবে তৈরি হয়েছে? বহুদিন আগে, টিকটক চালাই না তো ওই জন্য ভাইরাল হই। চাচা তা এই নামটা দিয়েছ কিডা? আমি তা তুমি এই নাম কোন হিসেব করে দিলে? আমি শরীফুল এই গাছ লাগানোর পরে ওই সুবানের গাছ থেকে চুরি করে ডাল নিয়ে আসে কলব দি, ওই খরচ আমার 273। তাহলে কি দেবো তোমরাই কও। হ্যাঁ চাচা কথা ঠিক আছে, তোমার নাম শরীফুল, তৎকালীন খরচ 273, তার মানে আমের নাম হচ্ছে শরীফুল, খরচ 273, মাঝখানে শুধু খরচ দায় কাটা গেছে, তাই তো? তাহলে শরীফুল 273। চাচা এ আম কত করে দিতে হবেন গো? এ তো আম না, পুরোটাই কাঁঠাল, ওই কাঁঠালের রেটটাই দিয়ে নে। কাঁঠাল নাকি? কত? 60 টাকা করে দিয়ে নে। চাচা ওই 60 মাইট না বাবু, আম না খেয়ে দাম দর করতে পারতেন না, আগে আম চেক করতে হবে তারপরে দাম দর করতে হবে। হ্যাঁ তা খাই চেক করো করো করো। পাহাড়ে দূরে পড়ে গেছে, তাহলে আমি ফুটে আনতেছি। দেখ দিনে এই দেখ কিরাম কি রেট দেওয়া যায়। না রে চাচা কথা ঠিকই পেয়েছে, আম তো না পুরো কাঁঠালের মতোই। হ্যাঁ ভাই কইলাম না পুরো কাঁঠালের মতো, কিন্তু পুরোই অদাতে কাঁঠাল, 35 টাকার উপর আমরা দাম দিতে পারবো না। চলো চলো আর এক গাছ দেখাচ্ছি। এই আমকে 20 টাকা দেও কেন? ও বাবু, এই যে গাছটা দেখছো না, এই গাছের আমের নাম মনিরার মার হাই বিশাল। মনির আমার লিগালে হাই বিশাল না কি কইলি? এই পড়িস না রে, এই আমের জাতের নামই মনিরার মার হাই বিশাল। এই নামের ঘটনা কি চাচার? আছে আছে, মনিরার মা এই গাছতলায় পাতা ঘুরছিল, হঠাৎ করে পিসারের জ্বালায় পাতা ঘুরে গেল পড়ে, পানি টানি দিয়ে কোনো তাই ঠিক হয় না, এই গাছের একটা পাকা আম খাওয়াই দিলাম, পিসারটা উঠে গেল, এই জন্য আমি গাছের নাম দিয়েছি মনিরার মার হাই পিসার। এ তো বাবু আম না, ওষুধ, মহা ওষুধ। তা কত করে দিবা কও বাবু? না চাচা আমরা তো ওষুধ কিনবো না, আমরা আম কিনবো। না বাবু বুঝলে না, বাজারে যা চলতেছে তাই দিয়ে নে, এ তো মহা ওষুধ বুঝনি? বাজারে কত চলতেছে? 80 টাকা, 80 টাকা করে দিয়ে নে। বাহ, কথা শোনো চাচা, বাজারে চলে 80 করে, তোমার কাছটা কিনে নেবো আমি 80 করে, তাহলে আমি বাজারে বেচবো না, আমকে আমি শোরুমে বেচবো। বোঝে না চাচা, আম কিনা, আম ভাঙা, এ আম পাকানো, এ আম ঘাটানো, আবার হাটে তোলা,
তারপরে ওই 80 টাকা দাম ছিলি খদ্দের কয় 60 টাকা করে কোথায় তোমার কথাও থাক আমার কথাও থাক 70 টাকা নিয়ে নে 70 টাকার উপরে বেচতে পারিনি তোমার আম 80 টাকা করে কিনে বাড়িতে যাবো নাকি 10 টাকা করে গোস্তা তাহলে থাক, আম কিনা লাগবে না, আমি আম মনিরার মার কাছেই বেশ পানি। পিসারের ওষুধ 80 টাকা, এ আমও 80 টাকা, ওর কাছেই বেশ পানি।